কালকে ছিল অনার বিলেটেড বার্থডে সেলিব্রেশন। আমাদের সবার একসঙ্গে টাইম করাটা খুব আজকাল ডিফিকাল্ট হয়ে গেছে। সবারই বাচ্চা কাচ্চারা সব বাইরে থাকছে, কারোর পরীক্ষা থাকছে, তার জন্য সময় বের করাটা খুব মুশকিল হয়ে গেছে। অনেক কষ্টে অনেক দিন থেকে প্ল্যান করে আমরা ঠিক করেছিলাম কালকে আমরা যাব ফ্লোটেল। আমাদের জন্মদিনে যেগুলো সেলিব্রেশন সেগুলো মোটামুটি ভেন্যু কিন্তু যার জন্মদিন সেই সিলেক্ট করে। তো অনাই ঠিক করেছিল ফ্লোটেল যাওয়া হবে। ফ্লোটেল তো একটা অসাধারণ জায়গা, অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর, গঙ্গার ধারে এরকম একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর লাগে এখান থেকে, ভিউ দারুণ। কিন্তু আমাদের বাড়ির থেকে সবার বাড়ির থেকে একটু দূরে, তাই আমরা ঠিক করেছিলাম প্রথমে ডে টাইমটা যাতে পাই সেরকমভাবে সময় বেরোবো, কিন্তু কিছু হলো না। সেই বেরোতে বেরোতে 6:30 হয়ে গেল। অফিসে হেক্টিকটি কাটানোর পরে বাড়ি এসে ভাবছিলাম হালকাই কিছু পরতে হবে, এত গরম। তাই জন্য এই শার্ট ড্রেসটা পরলাম। আমার যে কোনো স্ক্রিপ্টেড জিনিস আমার খুব পছন্দ হয়, সে শাড়িতেও বলো, জামায় বলো, সালোয়ার কামিজ বলো। এটা আমার খুব পছন্দের একটা শার্ট ড্রেস। আর এটা আমার কাছে নতুনই, মানে একবার হয়তো পরেছিলাম চৈতালির জন্মদিনে, তারপর থেকে আর পরাই হয়নি। তো এই জামাটাই কালকে আমার পরতে ইচ্ছে করলো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরে আর কিছু লাগে না। তো এই ছোটো ছোটো গেট টুগেদারগুলো না, মানে আমার কাছে মানে নতুন করে বাঁচার মতন, মানে অনেকটা অক্সিজেন নিয়ে চলে এলাম, আবার কিছুদিন দৌড়তে পারবো। আর যখনই আমরা মিট করি তখন আমরা সবটাই মোটামুটি ভুলে যাই, বাড়িঘর দরের কথা, আবার প্ল্যান করি আবার কবে কোথায় দেখা করা যাবে, নেক্সট কী প্রোগ্রাম হবে। তো সেটাই সবসময় হয়ে থাকে। তারপর বাড়িতে এসে রেডি হয়ে স্নান টান করে বাচ্চাদের খাবার বানিয়ে, বাচ্চাদের বিস্কিট খাইয়ে, বাড়ির কিছু রান্নাবান্না ছিল সেই সব করে তারপর তো আমার রেডি হওয়া, এক কাপ চা নিয়ে তারপর রেডি হতে এলাম। তার মধ্যে আবার ছবিও তুলতে হবে, ভিডিও করতে হবে, তোমাদের জন্য তো আমাকে দেখাতে হবে না তোমাদের সবাইকে আমাদের সেলিব্রেশনস কেমন ছিল। সবাই আমরা মোটামুটি বন্ধুদের জন্মদিনে কিন্তু সবাই নতুন জামা কাপড় কিনি, এটা একটা আমাদের মধ্যে আছে, মানে আমাদের বাহানা চাই অ্যাকচুয়ালি কিছু কিনবার। তো সেখানে আমার কাছেও প্রচুর নতুন জামা কাপড় ছিল, বাট এটাই পরলাম। আমি অদিতি আর বু চলে গেলাম, একসাথে গেছিলাম, পৌঁছে গেলাম। জ্যাম ছিল, তাও মোটামুটি বাই 7:30 আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তারপরে একে একে শুক্লা এসে গেল, মধুতি এসে গেল, অনা তখনও এসে পৌঁছয়নি। গিয়ে পৌঁছেই তো মনে হয় প্রত্যেকটা জায়গার ছবি তুলে রাখি, এত সুন্দর করে বানানো হয়েছে রেস্টুরেন্টটা। শুক্লা এসেই সবাইকে জড়িয়ে ধরে আদর করে, এটা একটা অদ্ভুত পাওনা। শুক্লার এই আদর, শুক্লার এই হো হো করে হাসা, শুক্লার এই সরলতা আমাদের সবাইকে অসম্ভব টাচ করে। শুক্লা না থাকলে কোনো মজাই যেন মজা মনে হয় না। ও একটা মানে সেই ঝড়ের মতন আসে, প্রচণ্ড আমাদের সবার শরীর মন শান্ত করে দিয়ে তারপর চলে যায়। আর ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কিছু না কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকবো। ও বলেছিল অনার জন্মদিন আমরা সব চশমা পরবো ডিফারেন্ট টাইপের, বাট সেটা আমরা করতে পারিনি। ও বাবা, তারপর দেখলাম সেই সব চশমা ও নিজের ব্যাগ থেকে একটা একটা করে বেরোচ্ছে, তোমরা নিশ্চয়ই ছবি দেখতে পাবে। আমরা গিয়েই তারপর স্টার্টার অর্ডার করে দিলাম। স্টার্টারগুলো খুব ভালো ছিল, ফিশ অ্যান্ড চিপস, আর দিয়েছিলাম আমরা প্রন, গোল্ডেন ফ্রাইড প্রন। তারপর তো আমাদের ছবি তোলা আছে। বন্ধুরা মিলে যখন আমরা বসি, আমরা সবাই একটা করে ককটেল খেয়েছিলাম। দেখো আমরা সবাই মিলে চিয়ার্স করছি, অনেক বার্থডে সেলিব্রেশন শুরু। কেক আমরা খুব একটা কাটি না, বিকজ অফ আমাদের এটা যেহেতু বিলেটেড বার্থডে, সেই কারণে সবাই একটু মিষ্টিও অ্যাভয়েড করতে চায়। আমার মতো মিষ্টি এখানে কেউ খায় না। তারপর সবাই মিলে একটু ছবি তোলা, ভিডিও করা, এত সুন্দর। বাইরে প্রচুর লোকজন কালকে ছিল। কালকে একটু অপেক্ষাকৃত কম গরমই হবে হয়তো ছিল, সবাই বাইরে বসে খুব চিল করছিল, প্রচুর লোকজন ছিল। এখানকার খাবার অতটা ভালো না হলেও কিন্তু অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগে। দিনের বেলাও ভালো লাগে, রাতের বেলাও ভালো লাগে। বাইরে বসে থাকতে তো উইন্টারে ভীষণই সুন্দর লাগে। তো সামারেও সবাই লোকজন বসেই ছিল। বন্ধুদের সঙ্গে মিট করা, বন্ধুদের সাথে গল্প করা। অনা কিন্তু আমাদের মধ্যে সব থেকে ছোটো, আর মধুদি সব থেকে বড়ো, কিন্তু এগুলো সত্যিই কিছু ম্যাটার করে না। মনটা যদি সবার একই রকম হয়, ইচ্ছেগুলো খুশিগুলো যদি একই রকম হয়, খুশি করতে আমরা আনন্দ করতে ভালোবাসি, সেই কারণে কেউ মুখ গোমরা করে আমাদের মধ্যে বসে থাকে না। যখন থেকেই দেখা তখন হো 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 করা হচ্ছে, সে খাওয়া নিয়ে বলো, কিছু নিয়ে বলো, যেটাই হোক না কেন, সবসময় হইচই চলছে আমাদের গ্রুপের মধ্যে। এই আমাদের ডিনার করা হচ্ছে, ডিনার টাইম।
হো হো করে সবাই হাসাহাসি অকারণে। বাড়ি ঘরদোর আমরা সব ভুলে যাই। আমরা প্রচুর ছবি তুলি, প্রচুর মজা করি, প্রচুর খাই। আবার নেক্সট কোথায় আমাদের নেক্সট আড্ডা যাওয়া হচ্ছে, জিমিস কিচেন যাওয়া হবে, সিয়েনা যাওয়া হবে, পয়লা বৈশাখে আমরা কী করব, তার সব বাঙালি রেস্টুরেন্টে যাব, এই সব কিছুর প্ল্যান। কিন্তু সবাই সবার নিজের বাড়ির দায়িত্ব, বর বাচ্চা কাচ্চা সব সামলে কিন্তু এগুলো করা হয়। এরকম না সারাদিন সবাই ঘুরে বেড়াচ্ছে। অনেক দিন বাদে আমরা সবাই মিট করলাম। কেমন লাগলো আমাদের অনার্স সেলিব্রেশনস তোমরা আমাকে জানিও।